নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব শিম পাতুরির রেসিপি। এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানোও কিন্তু খুব সহজ। শিম পাতুরি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো গরম ভাতের সাথে কিন্তু যদি শিম পাতুরি হয় আর কিন্তু কিছুই লাগবে না। তো চলো রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে এর মধ্যে 2 চামচ মতন দিয়ে দিয়েছি তেল। আমি রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিলাম শিমটা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে শিমটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব। শিমটা যেগুলো বড় ছিল সেগুলোকে আমি 2 টুকরো করেছি, আর ছোটোগুলোর মাথাটা আর পেছনের অংশটা সামনের অংশটা বাদ দিয়ে দিয়েছি। তো শিমটা ভাজা হয়ে গেছে, সাইডে তুলে নিয়ে তেলের মধ্যে কালো জিরে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। এবার সর্ষে বাটাটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা শিমটা এর মধ্যে অ্যাড করে দেবো। শিমটা দিয়ে কিন্তু শিমটায় সর্ষে বাটার মধ্যে ভালো মতন করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে হলুদটাকেও খুব ভালো মতন করে এর সাথে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু শিম পাতুরিটা বানালে খেতে দারুণ টেস্টি হয়, আর রেসিপিটা দেখার পর কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। হলুদটা খুব ভালো মতনভাবে মিশিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর যেহেতু আমি ভাজার সময় নুন দিয়েছি, তার জন্য কিন্তু এখানে আর আমি নুন দেব না। তো এবার খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে প্রায় 2 মিনিট মতন রান্না করে নেব। জল দিয়ে তারপর 2 মিনিট মতন ফোটাবো। জল দেওয়ার আগে কিন্তু এটাকে ফোটাবো না, হালকা একটু চিনিটা দিয়ে নাড়াচাড়া করিয়ে 2 মিনিট মতন ফোটানোর জন্য এবার জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ স্বাদের দারুণ টেস্টি শিম পাতুরি। যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।